বক্তা খুঁজতে ট্যালেন্ট হান্ট প্রকাশ্যে প্রদেশ কংগ্রেসের অভ্যন্তরীণ কুন্দল। ট্যালেন্ট হান্টের যৌক্তিকতা মানদণ্ড নিয়ে প্রশ্ন অধীরপন্থী কংগ্রেস নেতার। অন্য দল থেকে আসা কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা, বিস্ফোরক অভিযোগ কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। অ্যাজ দ্য নেম সাজেস্ট, ট্যালেন্ট হান্ট। সেই ট্যালেন্ট হান্টের ক্ষেত্রে যারা আমরা 12 বছর 14 বছর ধরে এই দলের বিভিন্ন দায়িত্ব সামলে এসেছি, আমি এই দলকে বিধানসভায় রিপ্রেজেন্ট করেছি, আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি, সেইখানে হয় আমরা, কারণ যে আবেদনটা করা হয়েছে নিউ ট্যালেন্টদেরকে খুঁজে পাওয়া, আমরা না নতুন করে আর তো আমাদের কিছু প্রমাণ করার নেই। সেই কারণে আমার এই পদ্ধতিগত আপত্তিটা ছিল। আরেকটা জায়গায় পদ্ধতিগত আপত্তি ছিল, সেটা হচ্ছে ট্যালেন্ট যারা হান্ট করছে, কারোর প্রতি ব্যক্তিগত অসুয়া না রেখেই বলছি, পার্থদা বা চন্দনদার মতো মুষ্টিমেয় কয়েকজন বাদ দিলে তাদের ট্যালেন্ট হান্ট করবার যোগ্যতা দক্ষতা দুটোই আছে। তো শুভঙ্করদার এই কথাটা তো নিজে আরও ভালোভাবে বোঝা উচিত, কারণ শুভঙ্করদা নিজে সভাপতি হওয়ার আগে দীর্ঘ সময় আগে শুভঙ্করদার রাজ্যভিত্তিক পরিচিতি অবশ্যই ছাত্র পরিষদের সভাপতি হিসেবে, কিন্তু ছাত্র পরিষদের সভাপতি হিসেবে ওনার সাংগঠনিক পরিচিতি হয়েছিল। ওনার যে রাজ্যভিত্তিক পরিচিতি হয়েছিল সেটা কিন্তু এরকম মিডিয়ার সুবাদে। সেইখানে দাঁড়িয়ে আজকে শুভঙ্করদা বুকে হাত দিয়ে বলে দিই যে আজকে আমি শুভঙ্করদার থেকে জুনিয়র হয়ে আমি যদি শুভঙ্করদাকে এই পদ্ধতিতে আজ থেকে 5 বছর আগে যেতে বলতাম, শুভঙ্করদার ভালো লাগতো? যদি শুভঙ্করদার ভালো না লাগে তাহলে আমার কাছে সেটা কি করে গ্রহণযোগ্য হতে পারে? আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। মৌমিতা, একেবারে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন অধীরপন্থী একজন কংগ্রেস নেতা, যিনি বিভিন্ন সময় দেখা যায় টেলিভিশন চ্যানেলে তিনি ডিবেটে অংশগ্রহণ করেন, বিভিন্ন জায়গায় পথসভা করেন। তিনি বলছেন যে এই পদ্ধতিগত ভুল রয়েছে, এটা সঠিক নয়। শুধু তাই নয়, তিনি আরও বেশ কিছু প্রশ্ন তুলেছেন, যে প্রশ্নে তিনি এই প্রশ্নও তুলেছেন যে 26-এর নির্বাচন সামনে, হাতে আর সময় নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসকে যিনি শক্তিশালী করার কথা বলেছিলেন, অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তিনি এই মুহূর্তে বুথের সংগঠক না খুঁজে তিনি কেন বক্তা খুঁজতে বেরোলেন? এবং তিনি এই অভিযোগও কোথাও সুকৌশলে তুলছেন, যেখানে তিনি বলছেন যে আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো অধীর চৌধুরী ঘনিষ্ঠ বলেই কয়েকজনকে কি ইচ্ছা করে এই অপমানের শিকার হতে হচ্ছে। পাশাপাশি এই প্রশ্ন তুলেও তিনি সরব হয়েছেন যে নতুন করে এই মুহূর্তে তার প্রমাণ করার কিছু নেই, তাহলে কেন একজন সিনিয়র নেতৃত্বকে এই ধরনের পদ্ধতির মধ্যে আসতে হবে? পাল্টা বক্তব্যও এসছে প্রদেশ কংগ্রেস সভাপতির কাছ থেকে, তিনিও বেশ কিছু যুক্তি দিয়েছেন, কিন্তু বুথের সংগঠক নিয়ে যে প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন তুলে এই মুহূর্তে সোচ্চার যারা, তাদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু এই ট্যালেন্ট হান্টে পার্টিসিপেট করেনি, এটা কিন্তু একটা সত্যি। একেবারে মৌমিতা, তুমি যেমনটা বললে যে পাল্টা উত্তর এসেছে, কি উত্তর এসেছে রাজ্য অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতির তরফে শোনাবো। কংগ্রেসের কণ্ঠস্বর, কংগ্রেসের আওয়াজ যাতে একেবারে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারাও আসছেন, কারণ এখান থেকেই যে ফ্রেশ নলেজ, আপডেট নলেজওয়ালা ছেলে, নতুন ফেস এবং নতুন চিন্তাভাবনার যে সমস্ত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, তার সঙ্গে বয়স্ক মানুষেরাও আসছেন। কংগ্রেসের আদর্শ নীতি তারা মনে করেছেন যে এই রাজ্যে কংগ্রেস যদি না শাসন করতে পারে তাহলে আগামী দিনে বাংলার হিতগৌরব পুনরুদ্ধার হবে না, বা বাংলার অগ্রগতি হবে না, ডেভেলপমেন্ট হবে না। এটা তো তাদের কেউ বলছে না যে তুমি পরীক্ষায় বসো বা দাও, তারা যেমন আছেন তেমন থাকবেন। তাদের নতুন যারা আসছেন তাদের দেখে তো তাদের চিন্তার কোনো কারণ নেই। কেউ যদি পার্টিসিপেট করতে চান করবেন, কেউ যদি না করতে চান করবেন না। এবার দৃষ্টিভঙ্গিটা এটা যে যারা এখানে অনেক জানে বলে ভাবছেন
ভাবতেই পারেন, তারা জানেনও। তো তাদের দেখার জন্য তার আরেকজন কেউ তো থাকেন সব জায়গায়। এ তো কোনো অন্যায় পদ্ধতি নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।